সকাল সকাল চলে গিয়েছিলাম কলেজে, কারণ আজকে আমাদের 4th সেমের একটা এক্সাম ছিল। হ্যালো সবাইকে, আমি পিয়ার। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। টানা 1 মাস ধরে আমাদের এক্সাম চলছে, আর যতগুলো এক্সাম ছিল বেশিরভাগই ওই 10:30টার দিকে ছিল, কিন্তু আজকে আমাদের এক্সাম 2টোর দিকে থাকে। জানতাম আজকে আমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমরা তো জাস্ট 20 মিনিট আধা ঘন্টার মধ্যেই অনেকেরই এক্সাম ডান হয়ে গেছে। আমাদেরও তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, তাও ওই 1 ঘন্টা পর আমাদের খাতা আমরা জমা দিয়ে তারপরে বের হলাম। এক্সাম শেষ হওয়ার পরে এবার আমরা সবাই মিলে একটু আড্ডা মারতে বসলাম, আর তখন আমি সবাইকে বলছিলাম লিপস্টিক পর, সেজন্য সুকৃতিকেও একটু পরিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা এরপরে তুলবো ছবি। আমরা না অনেক সময় এই একই রুমে সবসময়ই আমরা এক্সাম দিয়ে বা ক্লাস শেষ করে বসি গল্প করার জন্য, কারণ অনেক দিন পরে সবার একসাথে দেখা হয়, আর সবাই সবসময় আমরা কলেজে তো যাই না। ফটো তোলা তো ডান, নিচে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা প্রচুর ফটো তুললাম। এবার আমরা ভাবলাম যে আমরা একটু ওপরে যাব। কলেজে সেরকম কোনো স্টুডেন্টই ছিল না, শুধু আমরাই ঘুরঘুর করছিলাম। আর আজকে আবার কলেজ থেকে বের হওয়ার পরে আমাকে অনেক কিছু করতে হবে, কারণ আমার বাবা আর মা মিলে আমাকে লিস্ট বানিয়ে দিয়েছে যে এটা আনতে হবে সেটা আনতে হবে, তো সেগুলোও আমাকে কিনতে হবে। আর তোমরা কারা কারা এসি কলেজে পড়ো একটা করে কমেন্ট আমাকে করে দিও। কলেজ ফাঁকা পেলে এরকম আমরা অনেকেই করি যে পুরো ক্লাসরুম যত ক্লাস আছে সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখি, তো সেগুলোই আমরা করছিলাম। তারপরে ভাবলাম কি না, এবার আমাদেরকে বের হতে হবে, বাড়ি ফিরতে হবে, আর আমারও অনেক কাজ ছিল। আর আমার এক বান্ধবী নিজের অরিজিনাল নেলসে এমনভাবে নেলস করেছে যেন মনে হচ্ছে এক্সটেনশন করা। ও খুব সুন্দরী নেলসের কাজ করে, তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করেই নিতে পারো, ফ্রিতে তোর প্রমোশন আমি করে দিলাম। সবাইকে টাটা বলে এবার আমি যাবো একটু যোগমায়া কালীবাড়ি, কারণ আমার বাড়ির গোপুর জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। যেহেতু আমি ব্লগে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, তো এটাও শেয়ার না করে পারলাম না। আজকে যখন আমি যোগমায়া কালীবাড়ির পাশ দিয়ে গেলাম, এত সুন্দর জগন্নাথ দেবের গান চলছিল, আর সাথে ধূপকাঠি স্মেল, আমি তো নিজেকে আটকে রাখতে পারলামই না। আমি গেলাম ফুল মিষ্টি নিয়ে, একটু পুজোও দিয়ে নিলাম। আমার মনে হয় আমাকে যদি ভগবান না ডাকতো তাহলে হয়তো আমি ওই মন্দিরে গিয়ে পুজোটা দিতাম না আজকে। শ্রাবণ মাসে তো অনেকেই সবুজ চুড়ি পরে, সেজন্য ভাবলাম যে মার জন্য কটা নিয়ে নিই, আর আমিও নিয়েছি আমার জন্য। সেগুলো তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরে গোপুর জন্য আমি একটু রসমালাই মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম। চুড়ি পরতে তো আমরা মেয়েরা প্রচন্ড ভালোবাসি, আর অনেক রকম আউটফিটের সাথে এগুলো স্টাইলও করা যায়। ট্র্যাডিশনাল আউটফিটের সাথে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি এই রেডের 1 ডজন নিয়েছি। তারপরে রাত্রেবেলা খেলাম শিবের প্রসাদ। তো আজ তবে আসি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।